يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন সেদিন প্রত্যেক রূহগুলো এবং ফেরেশতা মণ্ডলী সব সেদিন সকলকে একত্রিত করা হবে, উত্থিত করা হবে। সেদিন রবের সামনে, তোমার রহমানের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই নির্বাক হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না সেদিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই কিয়ামতের দিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, তার অনুমতি ব্যতীত কেউ সেদিন রবের সামনে কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। আল্লাহ পাক বলেন সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না। হে নবী, আপনি এটা বলে দিন, কেউ কারোর জন্য সুপারিশ নিয়ে আসবে না। হ্যাঁ, একমাত্র আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন, কথা বলার পারমিশন দিবেন, সেই কথা বলবেন। কিন্তু সেই অনুমতি কে পাবে? সেই অনুমতি পাবে একমাত্র আমার আপনার রাসূল, দো জাহানের নবী, যিনি হলেন আখিরি জামানার নবী, যিনি হলেন তাম বিশ্বের নবী, যিনি হলেন সমস্ত জগৎ সমূহের নবী। বলি সুবহানাল্লাহ। জগৎ সমূহের নবী, শুধু বিশ্ব নবী বললে ভুল হয়ে যাবে, মনে হয় যে বিশ্বের নবী, তা নয়। তিনি বিশ্ব নবী নয়, তিনি হলেন দো জাহানের নবী, সমস্ত জগৎ সমূহের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো, আমি যেমন তামাম সমস্ত জীব জগৎ, জগৎ সমূহ যা কিছু আছে সবের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। যে কথাটা সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহকে বলি আল্লাহ পাক, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের। কোন আল্লাহ? যিনি तमाम বিশ্ব জাহানের লালন কর্তা, পালন কর্তা, রব, পালনেওয়ালা, জগৎ সমূহের রব, সেই আল্লাহ পাকের সমস্ত প্রশংসা। বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের রব। এই জগৎ, কত জগৎ আছে আসমানের উপরে? আলামে আরওয়াহ আমরা ছিলাম, রূহের জগৎ। আলামে দুনিয়া এখন আমরা আছি। তারপরে আলামে রেহেমে ছিলাম, মায়ের পেটে, সেটা একটা জগৎ। এমনি করে আসমানের উপরে অনেক জগৎ রয়েছে। রাসূল বলেন আমি মিরাজে গিয়েছিলাম, আমি দেখেছি আলামে মালাকুতের জগৎ, আলামে জাবারুতের জগৎ। এইরকম ভাবে অনেক জগৎ আছে। সমস্ত জগৎ সমূহের রব আমার আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বললেন আমি যেমন तमाम জগৎ সমূহের রব, আমার নবীকে আমি বানিয়ে দিলাম तमाम জগৎ সমূহের নবী। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন तमाम জগৎ সমূহের আল্লাহ, ঠিক ওই রকম আমি রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়ে দিলাম तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব জগৎ, সমস্ত সৃষ্টি জীব জগৎ, প্রাণী যা কিছু আছে সবার জন্য আমার নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত করুণা করে পাঠিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। করুণা করে পাঠিয়ে দিলাম, দয়া করে পাঠিয়ে দিলাম। প্রিয় উপস্থিতি, যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি শুরুতেই, সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরলেন।
এই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছিলেন, আল্লাহ পাক কোরআন শরীফে এই বর্ণনা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বর্ণনা দিয়েছেন, কোরআন শরীফ বলছে ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুই বাপ বেটা মিলে, দুইজন নবী মিলে আমার কাবা শরীফের ভিত্তি স্থাপন করলো এবং কাবা শরীফকে তারা উপরে তুলতে লাগলো, স্থাপন করে কাবা শরীফ রেডি করে ফেললো। কাবা শরীফ কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে গেছে। এবার ওই কাবাকে আবাদ করতে হবে, ওই কাবায় নামাজ পড়তে হবে। মসজিদ তো বানানো হয়েছে, এবার নামাজ পড়বে কারা? ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে গেলেন। বেটা ইসমাঈলকে বললেন, বাবা আমি কিছু দোয়া করব, তুমি একটু হাত তুলবে আমার সঙ্গে, আমি আমিন বলবে। ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেল। দুই বাপ বেটা মিলে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দোয়া যাচ্ছে। মাকামে ইব্রাহিমটা কি আমরা ওয়াজের মধ্যে শুনেছি, কোরআন শরীফ বলছে ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম নামক পাথরটি জান্নাতি পাথর। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের দেয়াল গাঁথার জন্য, যেমন রাজমিস্ত্রিরা ভাড়া তৈরি করে, আমাদের দেশের মিস্ত্রিগুলা আমরা দেখেছি যখন তারা দেয়াল গাঁথতে গাঁথতে উপরে উঠে যায়, যখন তাদের রেঞ্জের বাইরে চলে যায়, সে সময় তারা বাঁশ আর তক্তা দিয়ে কি তৈরি করে? বাবা কি তৈরি করে? বাঁশ তক্তা দিয়ে কি তৈরি করে? ভাড়া তৈরি করে, ভাড়া। এখন সৌদির জমিনে সে সময় তো বাঁশ ছিল না, তক্তা ছিল না। কাবা শরীফ তো আস্তে আস্তে উপরের দিকে তুলে ফেলেছে দেয়ালকে গেঁথে। এখন কি হবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পাথরটাকে আল্লাহ পাক নামিয়ে দিলেন। এই পাথরটাই দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি উপরের দিকে কাজ করার নিয়ত করতেন, উপরে দেয়াল গাঁথার নিয়ত করতেন, পাথর উঠে যেতেন। পাথরটা অটোমেটিক লিফটের মতো অটোমেটিক শূন্যের উপরে দাঁড়িয়ে যেত। বলি সুবহানাল্লাহ। শূন্যের উপরে দাঁড়িয়ে যেত। লিফট মেশিন আবিষ্কার করেছে বিজ্ঞান। কোরআনে কারীমের এখান থেকে সূত্র নিয়েছে। বিজ্ঞানের যত আবিষ্কার হয়েছে সব কোরআনে কারীম থেকে সূত্র নিয়ে তারপর আবিষ্কার করতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। মূল কোরআন থেকে নিয়েছে। কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, চলুন এক এক করে আমরা আলোচনায় নিয়ে যাব। এবার কাবা শরীফ রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আবার ওই মাকামে ইব্রাহিমটা আমি ইব্রাহিমের নবীর জন্য মুসাল্লা বানিয়েছি, মানে নামাজ পাটি। নামাজ পাটি বানিয়ে দিলাম। কোন হাজী সাহেব আজও যদি ওই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের দোয়াটা ফিরিয়ে দেয় না। আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম আল্লাহ পাক নিদর্শন দিলেন। পাথরের উপরে আপনি লাথি মেরে পায়ের ছাপ বসাতে পারবেন না, আর যদি বসে সাময়িকের জন্য, আবার পানি দেবেন আবার উড়ে যাবে। কিন্তু আজ মাকাম ইব্রাহিমের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পায়ের চিহ্ন আজও আছে। বলি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের নিদর্শন। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের ডেকে নিয়ে যেতে হবে ওখানে। চলো আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখো। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক, ও আমার প্রতিপালক, আমার রব, আপনি এই কাবা শরীফ আবাদ করবেন। এই কাবা শরীফের পাশে আমার বংশ থেকে একজন রাসূল আপনি পাঠাবেন, যে রাসূলকে আপনি কিতাব দিবেন, আয়াত শিক্ষা দিবেন। যে রাসূলকে আপনি আয়াত শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন,
সেই রসুলকে আপনি বিজ্ঞান শিক্ষা দিবেন এবং তানাকে আপনি এমন পাওয়ার দান করবেন তিনি যেন আপনার কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে পরিশুদ্ধ করতে পারে, দিলকে পরিবর্তন করে দিতে পারে। এই পাওয়ারটা সেই রাসূলকে আপনি দান করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিঃসন্দেহে আপনি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন আমাদের রাসূলের জন্য। এজন্যই আমাদের রাসূল আল্লাহ পাক তাকে কাবা শরীফের পাশেই পাঠিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আমার রাসূলকে পাঠানোর উদ্দেশ্য ছিল এটাই। ইব্রাহিম নবীর দোয়া, ইসমাঈল আলাইহিস সালামের দোয়া, জান্নাতের ললাটে আমার সোনার নবীর নূর মুবারক ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বা আম্মা আপনার পদতলা কুরবান হয়ে যাক। হুজুর আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহ রাসূল বললেন, ইয়া জাবির, কি কথা জিজ্ঞাসা করবা বাবা বলো। যেহেতু আমার রাসূল বলেছেন ইন্নামা বুইসতুম মুআল্লিমান, আমি পৃথিবীর জমিনে সকলের জন্য শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ হয়েছি। বলি সুবহানাল্লাহ। রাসূল সকলের জন্য শিক্ষক, রাসূল সকলের জন্য কি শিক্ষক, ওস্তাদ আমাদের রাসূল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নেত্রে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে, তোমাদের ভিতর থেকে তোমাদের মধ্যে আমি তোমাদের রাসূলকে মডেল বানিয়ে দিলাম, আদর্শ বানিয়ে দিলাম। তোমাদের রাসূলের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, তোমরা সেই রাসূল থেকে শিক্ষা গ্রহণ করো, তার আদর্শ নিয়েই তোমরা জীবন যাপন করতে থাকো। এজন্যই সাহাবায়ে কেরামেরা সেই রাসূলের কথা অনুযায়ী তারা চলেছেন, কোরআনের অর্থ বুঝেছেন, আমল করেছেন। এজন্যই কোরআনের তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন যেন মনে হতো জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। সেই রাসূল পাকের আদর্শ নিয়ে তারা চলেছেন। এজন্যই সাহাবায়ে কেরামরা যখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াতেন যেন মনে হতো জ্যান্ত কোরআন, জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। তাদের কথা কাজে মিল ছিল। আজকে আমাদের উপরে এত অত্যাচার, এত জুলুম, পৃথিবী জুড়ে মুসলমানদের লাঞ্ছনা গঞ্জনার শেষ নাই, কিন্তু আমাদের কথা কাজে মিল নাই। আমাদের কত বেয়াদবি, আমার রাসূলের আদর্শ আমরা মানতে পারি না, যে ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এজন্যই সেই রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। নবী দিবসের মাহফিলে বসবো আর তাবারক নিয়ে বাড়ি যাব, এই চিন্তা চেতনা নিয়ে বসলে হবে না। এই নিয়ত করে বসতে হবে, মাহফিলে বসবো, রাসূলের জীবন চরিত্র শুনবো এবং তার থেকে দুইটা কথা হলেও নিয়ে বাড়ি যেয়ে আমল করব, যে কটা দিন বাস্তব মৃত্যুর আগ পর্যন্ত। এই নিয়ত করে যদি আমরা বসে বয়ান শুনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ানের ভিতরে ফায়দা দান করবে এবং কিয়ামতের দিন রাসূলের দলে আমাদেরকে উঠিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পায় রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পায় রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, যদি যেতে নাহি পাই
সোনার ওই মদিনায় স্বপ্নে দিও দেখা ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন বলছিলাম সেই কথা, রাসূলের আদর্শই আমাদের আদর্শিত হতে হবে। এবার হযরত জাবেরকে রাসূল বললেন, বাবা কি জিজ্ঞাসা করবে বলো, কি তোমার মনে প্রশ্ন বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন, যদি আপনি একটু বলতেন আমি একটু শুনে খুশি হতাম। আল্লাহর হাবিব বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ও জাবির শুনে রাখো, তোমার রব এবং আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেন সেটা হলো তোমার নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। বলি সুবহানাল্লাহ। জাবির তোমার নবীর নূর, জাবের নবীকে, জাবের নবীকে আমাদের নবী তো নাকি আমাদের নবী। একটু কথা বললে একটু ভালো লাগে। আমার তো মনে হচ্ছে যে কবরস্থানে ওয়াজ করছি মনে হয়। একটু কথা বলেন, একটুখানি মন মগজ দিলটা লাগিয়ে একটু ওয়াজ শুনেন। আমি খুব বেশি সময় কথা বলবো না। কমিটি একটুখানি বললো যে হুজুর একটুখানি কাজ বাকি আছে, এই জন্য আমার ইচ্ছাই ছিল না যে বেশিক্ষণ কথা বলবো। যাই হোক চলুন একটুখানি মন মগজ দিয়ে একটুখানি শুনি। রাসূল পাকের নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার হুকুম দিয়ে। আল্লাহ রাব্বুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মিলাদ মুস্তাফা কিতাবের ভিতরে তিনি বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের নূর মুবারক আল্লাহ পাক হুকুমে সৃষ্টি করলেন। আল্লাহ পাক তো হুকুম করলেই হয়ে যায়, আল্লাহ পাক যেটা ইরদা করেন সেটাই হয়ে যায়। কোরআন শরীফ বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা করবার ইচ্ছা করেন তিনি শুধু কুদরতি জবান দিয়ে হুকুম করেন, হয়ে ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর তা কি করে সম্ভব, হুকুম করবে আর হয়ে যাবে, এটা কিরকম হয়? আমরা বাড়িতে হুকুম করি, বাড়িওয়ালার বলি কই কই কোথায় গেছো পানি আনো, তাও 2 মিনিট দেরি করে। কোথায় গেলে ভাত দাও নাকি, তাও 5 মিনিট পরে ভাত। আর আপনি বলতেছেন হুকুম করলে হয়ে যায়, কিভাবে হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহর হুকুম একবার আপনি চিন্তা করুন। আপনার কাছে যে স্মার্টফোনটি রয়েছে, আপনি গুগলে চলে যান, গুগলের কাছে যান, ইউটিউবে যান, মুহূর্তের ভিতরে যখন যেটা চাইছেন, একদম লেখাপড়া জানে না, জীবনে স্কুলের চৌকাঠ পেরোতে পারিনি, অথচ স্মার্টফোন চালাই, আমরা চোখের সামনে দেখতে পাই। পাইতো নাকি? এই বাবা পাইতো নাকি? একটু কথা বলেন। একদম লেখাপড়া করেনি, অথচ স্মার্টফোন চালাচ্ছে। ওরে জিজ্ঞাসা করা হচ্ছে, এই কি বাবা তুমি কিভাবে চালাও? বলি কেন, যখন যেটা প্রয়োজন হয় বলি সাথে সাথে দিয়ে দেয়। দেয় কি না? আগে ছিল 2G, আসলে 4G, এখন কত? হাই, আহা কি স্পিড! এরপরে আসছে 6G আসবে, আর স্পিড হবে। শুধু তাই না, এমন এসি বার হয়েছে, এমন দরজাগুলো বার হয়েছে, শুধু মুখ দিয়ে বলবেন অন হওয়ার সাথে সাথে অন হবে। আজকে বিজ্ঞানের যুগে এই বিজ্ঞান যদি এরকম জিনিস আবিষ্কার করে দিতে পারে,
গুগলকে আপনি যা বলছেন সাথে সাথে হাজির করে দিচ্ছে মুহূর্তের ভিতরে, 30 সেকেন্ড সময় লাগে না। প্রিয় ভাইয়েরা, এই যদি হয় বিজ্ঞানের তৈরি করা মোবাইল মেশিনের খেলা, যদি এইরকম হয়, লেখাপড়া কিচ্ছু জানে না অথচ বড় স্মার্টফোন 5G ফোন চালাতে পারে, জিজ্ঞাসা করলি বলে হুকুম করি, মুখে বলি আর সাথে সাথে দিয়ে দেয়, কোনো বাধা বাধা কিছুই হয় না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, দেখেছি এমনও তো দেখতে পাই লেখাপড়া কিচ্ছু জানে না অথচ গার্লফ্রেন্ড একটা জোগাড় করেছি, ইংলিশে মেসেজ করে। কি ব্যাপার, মুখে মুখে যে কথাগুলো বলে সেইগুলো ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়, ইংলিশে মেসেজ চলে যায়, যাচ্ছে কিনা? এই যুবকরা যাই তো এরকম হচ্ছে। তাহলে আমরা এটা কি বলতে পারলাম? এটাই আমরা তো বুঝতে পারলাম, এটাই যে এই যদি হয় আল্লাহর সৃষ্টি করা মানুষের মাথায় যদি এইরকম ব্রেন হয়, গুগলকে হুকুম করার সাথে সাথে আমেরিকা বার করে দিচ্ছে, ও গুগল বাড়ি যাব কিভাবে, রাস্তা খুঁজে পাই না, এখানে দাঁড়িয়ে গেলাম, তাড়াতাড়ি তো রাস্তা দেখিয়ে দাও। গুগল তাড়াতাড়ি ম্যাপ হাজির করে দিচ্ছে, দিচ্ছে কিনা? দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, যখন যেটা গুগলকে বলছি, ইউটিউবকে বলছি, সাথে সাথে মুখের ভিতরে পেয়ে যাচ্ছি। মুখে কথা বললে যদি 30 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে এরকম হয়, আল্লাহ সৃষ্টি হলো মানুষ, এই মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে আল্লাহ। কে দিয়েছে বুদ্ধি? কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছে। কোরআন শরীফ বলছে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ বলছে, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। এই সামান্যতম জ্ঞানের ঠেলায় আজকে বিজ্ঞান 5G মোবাইল বাহির করেছে, 6G ইন্টারনেট পরিষেবা বাহির করেছে। হুকুম করার সাথে সাথে জিনিসগুলো সামনে পেয়ে যাচ্ছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের শেষের আয়াতে, আগের আয়াত, আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি যখন কিছু করবার ইচ্ছা করি, ইরাদা করি, আমি শুধু আমার কুদরতি জবান দিয়ে বলি, কোন হয়ে যায়, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহর হুকুমের সাথে সাথে সেটা রেডি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান যদি এরকম পারে, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিয়েছে, তাই এইটা আবিষ্কার করলো। আল্লাহ বললেন, তোমরা শিক্ষা নাও। এইজন্যই বলি, বিজ্ঞান করবে যত আবিষ্কার, কোরআনের তাফসীর হবে তত পরিষ্কার। বলি সুবহানাল্লাহ। আগে এই কথাটা বোঝাতে অনেক সময় লেগে যেত মানুষকে, তা কি করে সম্ভব? হুকুম করার সাথে সাথে হয় নাকি? কোনোদিন সম্ভব? এখন আর বোঝাতে সময় লাগে না, যুবকের হাতের মোবাইলটা দিয়েই বুঝিয়ে দিলি মোটামুটি সে বুঝতে পারে। বলি সুবহানাল্লাহ। এজন্যই বলেছে, বিজ্ঞানের হবে যত আবিষ্কার, কোরআনের তাফসীর হবে তত পরিষ্কার। চলো এগিয়ে এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, নূর তৈরি হয়ে গেল। উক্ত নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন 10টি ভাগে বিভক্ত করলেন। এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন জহর, হিরে জহর আকারে নিয়ে নিলেন, কুদরতি কায়দায় আল্লাহ পাক তানাকে রেখে দিলেন। অপর 9 ভাগ দিয়ে, এক ভাগ দিয়ে আল্লাহ পাক तमाम পৃথিবী সৃষ্টি করলেন, तमाम রূহ জগৎকে এক ভাগ দিয়ে সৃষ্টি করলেন, লৌহ কলম আরশ কুরসি এক ভাগ দিয়ে বানালেন, জান্নাত জাহান্নাম এক ভাগ দিয়ে বানালেন। এই রকম ভাবে 9 ভাগ দিয়ে 9 রকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। আর সেই যে জহর আকৃতির আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক রেখে দিয়েছেন, মূল নূর হলো আমার আপনার নবীর নূর। বলি সুবহানাল্লাহ। এরপরে ওই নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কাল রেখে দিলেন আরশ পাকের উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শাজারাতুল ইয়াকিন নামক একটি গাছের উপরে, একটি বৃক্ষের উপরে আল্লাহ পাক আমার নবীর নূরটাকে সাদা ময়ূরের আকৃতি দান করে ওখানে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 70,000 বছর রেখে দিলেন সেখানে। কত বছর? বৃক্ষের উপরে কত বছর রাখলেন? 70,000 বছর। এই কিতাব আপনি পাবেন মিলাদে হাবিবি, লেখক আল্লামা রুহুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুরি বশির আল্লাহ মাল্লাকুল্লাহ ভাই, ওনার লেখা কিতাব। এই কিতাব থেকে আপনার সামনে আজকে বয়ান করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এরপরে উক্ত নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন খুব মায়ার নজরে দেখছেন।
বন্ধুর নূর বন্ধু দেখছেন খুব মায়ার নজরে, তাই কবি কবির ভাষায় বলছে, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী তোমার খেদমাতে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আর 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আর 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। দিন রাত শুধু নবীর উপর দরুদ পড়ে যায়, জীবনে একবার যেন নবীর দেখা পাই। সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে হলে আপনাকে দরুদ পড়া লাগবে, হুজুরের দিদার পেতে গেলে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। শুধু তাই না, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবিজাত কিতাবের ভিতরে একটা অধ্যায় লিখে দিলেন। তিনি লিখতে লিখতে লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারাত লাভের আমল বা তদবির। হুজুর আল্লামা তাবিজাত লিখে দিলেন 6 খণ্ড। হুজুরে বলেন কয় খণ্ড? কত খণ্ড বাবা? 6 খণ্ড। তার ভিতরে বিভিন্ন রোগের তাবিজ কালাম তিনি লিখলেন। এর ভিতরে লিখতে লিখতে বাংলার মুসলমান যেন নবীর দিদার পায়, তারা যেন কলবে আশা রাখে, মনে যেন আশা রাখে। এজন্যই তিনি লিখে দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভের তদবির। তদবিরটাকে একটু শুনবেন নাকি? শুনবেন নাকি? জিয়ারতটা লাভ করা যাবে, তদবিরটাকে একটু শোনা লাগে। জীবনে বহুত মানুষের স্বপ্ন দেখলাম, কত নায়কের স্বপ্ন দেখলাম, কত নায়িকার স্বপ্ন দেখলাম, কত বাজে মানুষের স্বপ্ন দেখলাম, কত ভালো মানুষের স্বপ্ন দেখলাম, কত স্বপ্ন দেখলাম রে যুবক। একটাবার কি রাসূলের দিদারের কথা কি মনে হয় না? যে রাসূল কবরে শুয়ে পড়ার পরেও তোমার আমার জন্য 5টা কাজ তিনি করছেন। জোরে বলেন কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজ করছে রাসূল। তার ভিতরে 1 নম্বর কাজ হলো আমার আপনার রাসূলের কাছে আমার আপনার যে আমলগুলো হয়, এই আমলগুলো আপডেট আমার রাসূলের কাছে দেখানো হয়। বলি সুবহানাল্লাহ। নেক আমল করলে আমার নবী ওই উম্মতের মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আর উম্মত যদি গুনাহ করে, বদ আমল করে, আমার নবীর চোখের সামনে ধরা হয়। আমার নবী ওই সময় ওই উম্মতের জন্য হাউমাউ করে কবরের ভিতরে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ মুহাম্মদ বোঝে না, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন রব্বু, আল্লাহ মাফ করে দেন। 1 নম্বর আমার নবীকে আমাদের আমলগুলোকে আল্লাহ পাক দেখিয়ে দেন।
ফেরেশতার মাধ্যমে প্রতি মুহূর্তে আমলগুলো আমার রাসূলের সামনে দেখানো হয়। আপনি বলবেন হুজুর কি করে সম্ভব? তাকিয়ে দেখেন 5G মোবাইলের দিকে, ইন্টারনেট কানেকশন নিয়ে আমার বক্তব্যগুলো লাইভ দেখানো হচ্ছে কিনা? এ বাবা মাহফিল লাইভ হচ্ছে। হাজার হাজার মানুষ, শত শত মানুষ ইউটিউবে দেখছে, বিভিন্ন জায়গায় বসে বসে দেখছে। এইটা যদি পৃথিবীর বিজ্ঞানের মাথায় এই বুদ্ধি দিয়ে আল্লাহ পাক যদি এটা সম্ভব করাতে পারে, আমি আপনি কোথায় বসে কি এমন বদমাইশি করি আর ভালো কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম লাইভ ভিডিও আমার নবী পাককে দেখাতে পারে কি পারে না? পারে কি পারে না? প্রিয় ভাইরা, আমরা সেই আকীদায় বিশ্বাসী। চলুন এগিয়ে যাই। দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের জন্য আজও পর্যন্ত এই ভারতের দিকে মুখটা করে আমার নবী পশ্চিম দিকে মাথা আর এই দিকে মুখ, পাটা পূর্ব দিকে, আমাদের দিকে পা, এখনো পর্যন্ত আমার সোনার নবী উম্মতের জন্য কান্নাকাটি করছে। কিয়ামতের ময়দানে রাসূল যখন উঠবে, আমার রাসূল যখন উঠবে, কবরের মাটির কাদা মাটিগুলো নিয়ে আমার নবী কিয়ামতের ময়দানে হাজির হবে। উম্মতের জন্য কান্নাকাটি করেছে, সেই চোখের পানির কাদা মাটির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলের কোটি কোটি নেক উম্মতকে নাজাত দিয়ে দেবে। প্রিয় ভাইরা, কথায় কথা বেড়ে যায়, চলুন এগিয়ে। 2 নম্বরে আমার রাসূল উম্মতের জন্য কান্নাকাটি করছে। 3 নম্বরে উম্মত রাসূলের জন্য যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে পাঠায়, সঙ্গে সঙ্গে কিতাবওয়ালা লেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এত পাওয়ার দিয়েছেন, যারা নাকি প্রত্যেকদিন প্রত্যহ দরুদ শরীফ পড়ে পাঠায় রাসূলের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে এত পাওয়ার দিয়েছেন। তার কাছে একটা নূরানি খাতা আছে। নূরানি খাতা কিসের খাতা? নূরানি খাতা। উক্ত নূরানি খাতায় ওই দরুদ শরীফ পড়নেওয়ালার নাম এবং তার আব্বার নাম দিয়ে আল্লাহর হাবিবের কাছে লেখা হয়। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, এমনি করি 4 নম্বরে রাসূল যে কাজটি করেন উম্মতের জন্য, রওজার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কোন নেক উম্মত যদি ইন্তেকাল করে, নেক উম্মত যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রূহানি হালাতে, মিসালি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার জানাজায় শরীক হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 5 নম্বরে যে কাজটি হয় সেটা হলো কোন ব্যক্তি যদি ঈদে মিলাদুন নবী পালন করে বা ভালো ইসালের সওয়াব যদি করে, উক্ত ইসালের সওয়াবটা আল্লাহ পাকের দরবারে যদি কবুলিয়াত হয়, উক্ত ইসালের সওয়াবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে মিসালি সূরাতে শরীক হতে পারে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের তদবির। মনে আছে তো নাকি? এই শুনতেছেন তো না? বন্ধ বন্ধ। প্রিয় ভাইরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের তদবির লিখতে যে হুজুর আল্লামা লেখেন, যদি কোনো ব্যক্তি আমার রাসূলের প্রেমে ব্যাকুল হয়ে যায়, দেখার জন্য যদি ছটফট করে, ওই ব্যক্তি প্রতিটা জুমার রাতে বেলা, প্রত্যেকটা জুমার রাতে ওই ব্যক্তিটা এশা নামাজের পরে রাত্রি শোয়ার পূর্বে 4 রাকাত নফল নামাজ পড়বে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কেউ কথা বলেন না কিন্তু, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম,
তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম জোরে বল সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে আকাশের ওই মেঘমালা ছায়া তোমায় দিয়েছে ছায়া তোমায় দিয়েছে মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহুম্মা সাল্লি আলা এই তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি শেষ করে কেউ কথা বলেন না হ্যাঁ বল ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু বকর ওমর উসমান আলী আপনার দিবানা আলী তোমার দিবানা আবু বকর ওমর উসমান আলী তোমার দিবানা আলী তোমার দিবানা বুকে গরম পাথর বেলাল নবী আপনায় ভোলে না নবী তোমায় ভোলে না নবী তোমায় ভোলে না অন্তরে গাথা তাদের নূর নবীর নাম অন্তরে গাথা তাদের নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা এই একটা গ্লাস নিয়ে শুনে এই বোতলে আমরা পানি খেতে নিষেধ করি আর এই বোতলে যদি আমরা পানি খাই স্টেজে তো ইট পড়বে এই গ্লাস এমনি করে গ্লাস নাই স্টেজে একটা গ্লাস দেই যাই হোক চলেন যে কথা বলছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হবে তদবির আমলটুকু বলেই কিয়াম করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা চলো এই মন দিয়ে শুনেন জীবনে যদি রাসূলকে দেখার ইচ্ছা করেন আমলটা করবেন ইনশাআল্লাহ দিদার হবে ইনশাআল্লাহ একটুখানি মনোযোগ দিয়ে শুনেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হবে তদবির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবিজ কিতাবের মধ্যে লিখছেন তিনি লেখেন প্রত্যহ জুমার রাত্রে বেলা যতদিন রাসূল পাকের জিয়ারত না হবে ততদিন 5 ওয়াক্ত নামাজ সে ব্যক্তি পড়বে এবং এশার নামাজের পরে সে ব্যক্তি শোয়ার পূর্বে মানে শয়ন করার পূর্বে ওযু বানিয়ে নিয়ে 4 রাকাত নামাজ পড়বে 4 রাকাত নফল নামাজ পড়বে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়বে একবার সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়বে একবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বে 15 বার সূরা ইখলাস পড়বে কতবার 15 বার এ বাবা তোমরা কথা বলো কেন একটুখানি চুপ করে থাকেন না বন্ধ করে দিচ্ছি তাবারুকটা দিয়ে দেন হুজুর লেখেন জুমার নামাজ জুমার রাত্রে বেলা জি এবার আল্লাহর মারহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে 4 রাকাত নামাজ পড়বে এই নিয়মে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়বে আয়াতুল কুরসি একবার দ্বিতীয় রাকাতে পড়বে সূরা ইখলাস 15 বার ঠিক এই সিস্টেমে 4 রাকাত নামাজ পড়ে
500 বার অবশিষ্ট 1000 বার দরুদ শরীফ পড়বে রাসূলের উপরে 500 বার অথবা 1000 বার এই আমল করে ডান কাত হয়ে সেই ব্যক্তি ওযু অবস্থায় শুয়ে যাবে আল্লাহ পাক চাইলে এই জুমার এই আমল করার কারণে 3 থেকে 4 জুমার ভিতরে আমার রাসূলের সঙ্গে স্বপ্নে জিয়ারত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলের সঙ্গে স্বপ্নে জিয়ারত হয়ে যাবে সেই রাসূলের শানে একটু দরুদ শরীফ পড়তে থাকি আল্লাহুম্মা وعلى آل سيدنا যাই হোক আলোচনা শেষ করার জন্য সভাপতি সাহেব বলছে আমি অসমস্ত আলোচনা এখানে সমাপ্ত করছি কিন্তু একটা কথা বলি যে 70,000 বছর কাল আল্লাহ পাক শাজারাতুল ইয়াকিন নামক গাছে যে নূর মুবারককে রেখে দিলেন উক্ত নূর মুবারকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় একটা দর্পণ উপস্থিত করলেন ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মিলাদে হাবিবি কিতাবে লিখছেন দর্পণ মানে হলো আয়না দর্পণ মানে কি বাবা আয়না এই আয়না যখন হাজির করলেন আমার নবীর নূরের আকৃতি আমার রাসূলের নূর নিজে দেখতে পেলেন দেখতে পেয়ে উনি 5 বার আল্লাহু আকবার বলে সিজদা দিয়েছিলেন কতবার সিজদা দিয়েছিলেন 5 বার ওখান থেকে মূলত আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য 5 ওয়াক্ত নামাজ সিলেক্ট করেছেন বলি সুবহানাল্লাহ যাই হোক মুক্তাসার করলাম বাবা অনেক আলোচনা ছিল সময় স্বল্পতার কারণে এখানেই রাখলাম মনে করেছিলাম এই নূর মুবারক থেকে টেনে নিয়ে যাব আমার রাসূলের জীবনে এরকম ভাবে ধারাবাহিক ভাবে নিয়ে যাব মনে করেছিলাম পারলাম না দুঃখিত মুক্তাসার করলাম আসুন একটু সালাতু সালাম পড়ি ইয়া নবী يا حبيبي سلام عليك صلوات حبيبي يا رسول الله سيدي ويا حبيب الله নবী আপনি যে নূরেতে পয়দা সে নূরে तमाम जहान पैदा अपनी जे खवारी खाबा आशिक देर गलारी माला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावत दर्दी गो ओगो दर्दी उम्मतेर कंडारी नबीजी आमार वया हबीबल्लाह नबी अपनी जे घुमान ना राते देखा देन आशिकদের সাথে ডেকে নেন আপনার রওজাতি দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সালামু আলাইকা সালাওয়াত ইয়া সাইয়্যিদুল মুরসালিন উম্মতের কান্ডারি নবীজি আমার ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে বুক ভরা সালাম ভেজিতে ও গো নবীজি আপনার ওই রওজাতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিমা সাল্লিমান